সন্ধ্যাবেলায় চায়ের সাথে ডালের পকোড়া ঘরে বসেই বানিয়ে নাও, দোকান যাওয়া ছাড়া। সো গাইস, তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে বানাবো ডালের বড়া। সেই কারণে দেখো, ডালটা আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা হচ্ছে খেসারির ডাল। তো খেসারির ডাল তোমরা অনেকেই চেনো, এটাকে আরও অন্য অন্য নামেও বলে অনেক জায়গায়। তো এই ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা বেটে নেবো আমি। তোমরা মিক্সিং জারেও বেটে নিতে পারো, আমি কিন্তু সিলে বেটে নিয়েছি যাতে এটা অনেকটা টাইট হয়। আর মিক্সিং জারে বাটলে তো এটা পাতলা হয়ে যায়, তো বড়াটাও ভালো হবে না। সেই কারণে আমি সিলে বেটে নিয়েছি। তারপরে এখানে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি আর পরিমাণ মতো লবণ। তো তোমরা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারো, যে যতটা পরিমাণের ঝাল খাও সেই রকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো এটা আমি ভালো করে এখন মিশিয়ে নিলাম। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো কড়াইটা আগে আমি হিট করে নেব, তারপরে কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দেব রান্নার তেল। তো এখানে সরষের তেল আমি দেবো না, তার কারণ হচ্ছে বড়ার মধ্যে থেকে সরষের একটা যে ঝাঁঝ, সেই রকম একটা ঝাঁঝ মানে আসবে, সেই কারণে আমি সরষের তেল দিলাম না। তো এখানে তেলটা হিট হয়ে যাওয়ার পর এখানে আমি বড়ার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু একটু করে দিয়ে দিলাম, ছোট ছোট করে। তো তোমরা বড় ছোট যেভাবে হোক করে নিতে পারো, কারণ ছোট ছোট করে দিলে কি হয়, ভেতরটাও একদম ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর বড় বড় দিলে বাইরে ভাজা হয়ে যায় আর ভেতরে কাঁচা রয়ে যায়, সেই কারণে। তো এখানে আমি ছোট্ট ছোট করে দিয়ে দিলাম যাতে পুরো একদম ভালোভাবে ভাজা হয়। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাও তো লো রেখেছিলাম যাতে বাইরেটা ভাজার সাথে সাথে ভিতরটাও সেদ্ধ হয়, সেই কারণে। আর গ্যাসের ফ্লেম হাই রাখলে তো বাইরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, সেই কারণে আমি লো রেখে ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখো, এক পিঠ হয়ে যেতে আমি আর এক পিঠ উল্টে নিচ্ছি। তো বড়ার এক পিঠ তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিলাম। দেখো, অনেকটা লাল লাল ভাব এসে গেছে। অবশ্যই খেয়াল রাখবে যেন পুড়ে না যায়, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, সেই কারণে পেঁয়াজগুলো পুড়ে যাবে, সেই কারণে তোমরা গ্যাসের ফ্লেম লো রাখবে সব সময়। তো দেখো, ভালো করে আমি ভেজে নিয়েছি। আর যখন আমি পেস্ট বানিয়েছিলাম, ওটা বেটেছিলাম, তো ওর মধ্যে অনেকে বেসন বা কর্নফ্লাওয়ার ইউজ করে। তো আমি এখানে কিছু ইউজ করিনি, তার কারণটা হচ্ছে এইটা ডালের বড়া, সেই কারণে এমনি মুচমুচে হয়, এতে আর কিছু দেওয়া লাগে না। তো দেখো, বড়া কিন্তু রেডি। কতটা সুন্দর কালার এসেছে দেখো, পেঁয়াজগুলো হালকা হালকা পুড়ে গেলেও কিন্তু বড়ার ভেতরটাও অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো তোমরা দেখেই নাও কতটা মুচমুচে। তো আওয়াজ শুনে তো বুঝতেই পারছো যে কতটা মুচমুচে হয়েছে। তো এইখানে তো ডালের বড়া তো হয়েই গেল। তো আমি এখন বড়া খাই, আর তোমরা সেই ফাঁকে একটা লাইক করে দাও ভিডিওটা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো, বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।